ফাজিল, একদম দুষ্টুমি করবে না। কি করব জান, তোমার কাছে আসলে আদর আদর পাই যে। আদর কি কম করে তোমাকে, যে সব সময় এরকম আদর চাইতেই থাকো? কি করব আমি যে আমার এত সুন্দর বউটাকে ছেড়ে দূরে থাকতে পারি না। তোমার কাছে আসলে কেমন যেন রোমান্স করার ইচ্ছাটা বেড়ে যায়। পাবেই তো, কারণ তুমি তো একটা লুচু লুচু ছেলেদের তো এরকমটাই অভ্যাস। বউ, তুমি আমাকে ইনসাল্ট করতেছো। আমি না তোমাকে ভালোবাসি, তাহলে তুমি এমন করে আমাকে ইনসাল্ট করতে পারলে? কেন পারবে না? তুমি যেটা করো আমি সেটাই বলেছি। আর দেখো, এরকম লুচুগিরি করবে না একদম, তাহলে আমি খুব রেগে যাব। এখন কাজ করতেছি, আমাকে একটু ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করতেছি কোথায় জান? আজকে তো ছুটির দিন, আমি কি আমার বউয়ের কাছে একটু আসতে পারবো না? আর রোম্যান্স করতে পারবো না? তোমার যখন তখন রোম্যান্স করতে ইচ্ছা করে। এখন ডাইনিং রুমে আছি, আর এখনই তোমার রোম্যান্স করতে হবে? আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি আদর কম দিই বলো? তুমি যখন আমাকে কাছে পেতে চাও, আমি তখনই তোমার কাছে আসি। কিন্তু তুমি আমাকে একটুও বোঝার চেষ্টা করো না, সব সময় খালি দুষ্টুমি করতেই থাকো। সব সময় সব জায়গায় এইভাবে দুষ্টুমি করলে হয় বলো? সপ্তাহে একটা দিন আমি বাসাতে থাকি, আর একটা দিনে কি তোমার সাথে দুষ্টুমি করতে পারবো না? রাতে তো তুমি বলো তোমার ভালো লাগছে না, আর না হয় তোমার ঘুম পাচ্ছে, ওই জন্য তো দুষ্টামি করতে পারি না। এজন্য প্রতি সপ্তাহে একদিন তোমাকে কাছে পেতে চাই, তারপরও তুমি রাগ করো। আর আজকে আব্বু আম্মু তো বাসাতে নেই, তাহলে কেন একটু কাছে আসতে পারবো না? আচ্ছা, আমার স্পর্শগুলো তোমার খুব বেশি অসহ্য লাগে তাই না? দেখো, ঢং দেখেও না তো, সপ্তাহে 6টা দিন তুমি এমনিতেই বাসায় থাকো না, তখন কি আমার তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না? আর একদিন ভালোবাসা উতলে ওঠে, তাই না? তোমাকে যতবার বলি তুমি একটু বাসায় আসো, অফিসের কাজ কম থাকলেও তুমি বাসায় আসো না। বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দাও। তোমার স্পর্শগুলো যদি আমার ভালোই না লাগতো, তাহলে যখন তুমি আমাকে আদর করতে আসো, তখন তোমাকে অমন করে বুকে টেনে নিতাম না, বুঝলে? তা তো নিবে, কারণ আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তুমি সেটা খুব ভালো করেই জানো। আর কি বললে? অফিসের কাজের বাহানা দেই? দেখো, কাজ থাকলে কি সেটা করব না? আর তুমি খুব ভালো করেই জানো আব্বুকে আমি অফিসে যেতে দেই না। তুমি একটা সময় আমাদের বিয়ের পর বারণ করেছিলে আব্বুকে অফিসে যেতে হবে না, তাহলে আব্বুর এই কাজটা তো আমাকেই করতে হবে তাই না? মাঝে মধ্যে দুই একটু ফাঁকা পাই, তখন যদি ফ্রেন্ডরা বলে তার সাথে একটু দেখা করতে, আমি কি সেটা করব না? নাকি আমার ইচ্ছে না ওদের সাথে আড্ডা দিতে? নাকি ওদের কোনো অধিকার নেই আমার সাথে দেখা করার, কথা বলার? তোমাকে বিয়ে করার পর থেকে আমার ওদের সাথে মেলামেশাটা বন্ধ করে দিতে হবে বলো? তো যাও না, তোমাকে কে বারণ করেছে? আমি কি বলেছি নাকি যে সব সময় আমার কাছে পড়ে থাকতে হবে? আমি তোমাকে বাসায় আসতে বললেই তোমার বাহানা বেড়ে যায়। তাহলে আজকে বাসায় আসছো কেন? যাও, এখন গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও। আমি তো বারণ করিনি। আর কি বলতেছো ওদের অধিকার নেই? অধিকারের কথা যদি উঠে তাহলে বলবো আমার অধিকার নেই। আজকে তুমি বাসায় আছো বলে আমার সাথে ঢং দেখাচ্ছ, তাই না? একদম ভালোবাসা দেখাবে না, দরকার নেই আমার এরকম ভালোবাসার। তুমি এমন করতেছো কেন? আমি কি করব বলো? অফিসের সব কাজকর্ম ছেড়ে দিয়ে কি এখন এখানে এসে বসে থাকতে হবে? আর রাতে কি তোমাকে আমি সময় দেই না? অফিস থেকে বেরিয়েই আমি বাসায় চলে আসি। এমন না যে আমি বাইরে দেরি করি। অফিস ছুটি হলেই তুমি যা চাও আমি সেটাই করে বাসায় চলে আসি। তাহলে তুমি এটুকু বোঝার চেষ্টা করবে না তোমাকে কাছে চাওয়াটা কি আমার খুব বেশি অন্যায় হয়ে গেছে বলো? শোনা, অত কথা শুনতে চাই না। আমার যখন ইচ্ছা হবে আমি তোমাকে বলবো আমাকে আদর দিতে। এখন এখান থেকে যাও, আমি কাজ করতেছি। আর হুটহাট করে এরকম ডিস্টার্ব করতে শুরু করলে কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাবে, তুমিও সেটা খুব ভালো করেই জানো। এখন ঝামেলা করিও না, বুঝছো? আমার ভালোবাসাটাকে তোমার কাছে এখন এতটাই তুচ্ছ মনে হয়? তখন তো বলেছিলে তুমি বিয়ের পর শুধু আমাকেই ভালোবাসবে, আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাববে না। এখন এরকম করতেছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি বলো? নাকি তুমি কোনো কারণে আমার উপর রাগ করে আছো সোনা বউ? দেখো, আমি তোমার ভালোবাসাটাকে তুচ্ছ মনে করছি না, কিন্তু তোমার টাইম বুঝে যে ভালোবাসাটা হয় ওইটা আমার দরকার নেই। আমি যখন চাই তুমি তখন আমাকে একটুও বোঝার চেষ্টা করো না। আমার কখন কি চাই, কখন আমার স্বামীর ভালোবাসাটা চাই, কখন আমার আদর চাই, তাকে কাছে পেতে চাই, কখন তার বুকে মাথা রাখতে ইচ্ছে করে, তার কোলে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করতে ইচ্ছে করে, তুমি সেটা বোঝার চেষ্টাই করো না। তাহলে এখন আর এসব বলে কি লাভ? তুমি যেদিন বুঝতে পারবে সেদিন আমার মনের কথাগুলো এমনিতেই বুঝে নেবে। এখন ডিস্টার্ব করো না তো, আমি কাজ করতেছি। যদি বেশি ডিস্টার্ব করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। ও এখন খুব বেশি অসহ্য লাগছে আমাকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আর এখন থেকে তোমার কাছে আসবো না। দেখি তুমি কি করে থাকতে পারো। আর অসহ্য লাগে তো আমাকে, তাই না? এখন অন্য কাউকে নিয়ে হ্যাপি থাকতে চাও, তাই তো? তানিম, উল্টোপাল্টা কথা একদম আমার পছন্দ না। এসব কথা আর কখনো বলবে না, যদি বলো আমার থেকে খারাপ আর কেউ হবে না। উল্টাপাল্টা কোথায় বললাম? ভালোবাসাটা যদি সময় বুঝে বাঁচতে হয় তাহলে সেটা তোমার জন্য ঠিক আছে, আমার জন্য নয়। আমি রাতে এসে যখন তোমাকে কাছে টেনে নিতে চাই, তুমি কেমন নাক সিটকে দূরে সরে যাও।
ছুটির দিনে আজকে বাসায় আছি, একটু আদর চাইছি আর তোমার কাছে আসতে চাইছি। তুমি এমনভাবে রাগ দেখাচ্ছ যেন মনে হচ্ছে আমাদের মাঝে কতদিনের শত্রুতা আছে, আর আমি তোমার বর্ণ নই, অন্য কেউ। এত কথা উল্টোপাল্টা ভাবে নিচ্ছ কেন? আর তোমার কি হয়েছে বলো তো? অন্য কোথাও অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়েছো, যার জন্য এরকম ভাবে আমাকে এইসব উল্টাপাল্টা কথা বলছো? একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি কিন্তু তোমাকে বলছি যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবি না। অফিস টাইম ছাড়া তোমাকে এমনিতেই সময় দিতে পারি না, যার জন্য এরকম ঝামেলা করতেছো। তার উপর বলতেছো আমি অন্য কারোর সাথে রিলেশনে আছি। নিজ স্বামী সম্পর্কে এরকম ভাবো তুমি? তোমাদের মতো পুরুষদের এখন আর বিশ্বাস নেই, জানো তো? কখন কি কোথায় করে বসো সেটা আমি কি জানি নাকি? তাই ভুলেও আর এইসব কথা কখনো বলবে না। আর দেখো, তুমি কার সাথে কি করবে না করবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু পরে জানতে পারলে এর ফল ভালো হবে না, বলে দিলাম। তোমাকে আমি কি বলছি আর তুমি কি বলতেছো? আসলে তুমি একটা ঝগড়ুটে, না হলে সব সময় এরকম আমার সাথে ঝগড়াটা লাগিয়ে থাকতে না। তোমাকে আমি বোঝাতেই পারি না যে আমি তোমাকে কি বোঝাতে চাই, আর তুমি সেই উল্টো আমার সাথে ঝামেলাটাই পাকিয়ে যাচ্ছ। তানিয়া রাগী চোখে তামিমের দিকে তাকালো, আর তামিম বুঝতে পারলো এখনো আরো রেগে যাবে। তাই তানিয়াকে শান্ত করার জন্য তামিম ওকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করলে তানিয়া আরো রেগে গেল। তারপর জোর করে তামিমকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মেরে দিল। তানিয়ার এমন ধারা কাজে তামিম চুপচাপ মাথাটা নিচু করে নিল, আরো বলতে লাগলো, আসলে তুই একটা বাজে ছেলে। যদি তাই না হতি, সব সময় এরকম লুচুগিরি করতেই থাকতি না। তোকে আমি বোঝাতে পারি না আমি তোকে কি জন্য এরকম ভাবে ইগনোর করি। সবসময় এগুলো ভালো লাগে বল? যখন আমি চাই তখন তুই এগুলো করতে আসিস না, আর যখন তোর ইচ্ছা হয় তুই আমাকে কাছে টানিস। তোকে এত বোঝাতে হবে কেন? তোর কি জ্ঞান বলতে কিচ্ছু নেই? তুই কি বাচ্চা যে তোকে সবসময় এগুলো বুঝিয়ে দিতে হবে? তানিয়ার রাগে ফুঁসতে লাগলো আর কথাগুলো বলছিল। তানিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর মুচকি হেসে বলল, ব্যাস, আর বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। তুমি আজকে বুঝিয়ে দিয়েছো আমার জন্য তোমার ভালোবাসাটা কেমন, ক্ষেত্র বিশেষ, তাই তো? আর এই থাপ্পড়টা দিয়ে না তুমি আজকে বুঝিয়ে দিলে যে তুমি আসলে একটা রাগী মেয়ে। বিয়েটা ঠিক হওয়ার পর থেকে যখন তোমার সাথে দেখা করার চেষ্টা করেছি, সব সময় তুমি সবকিছু নিয়ে আমাকে জেরা করেছো, আর এখনো ঠিক তেমনইভাবে আমার সাথে রাগ অভিমান দেখাও। আর আজকে যে কাজটা করলে, এসব আমার জন্য সারা জীবন মনে থাকবে। তুমি এটুকু ভুলে যেও যে আমার ভালোবাসাটা তুমি কখনো পাবে। এবার হুটহাট করে তানিয়ার মনে পড়ল ওর রাগের মাথায় কি কাজ করে ফেলেছে। তাই এবার তানিমের দিকে যেতে গেলে তখন তানিম হাতের ইশারায় ওকে থামিয়ে দিল, আর রাগী কণ্ঠে বলতে শুরু করলো, ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি যেটা করেছো অনেক ভালো করেছো। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তুমি বুঝিয়ে দিয়েছো আমার অবস্থানটা তোমার লাইফে কতটুকু। আর তুমি শুধু ফর্মালিটি পূরণের জন্য তোমার আব্বু আম্মুর কথা ভেবে আমাকে বিয়েটা করেছো, তাই না? তুমি কি না আমার সাথে এরকম ব্যবহার করলে? আজকে থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো। আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, না থাকবে কোনো বন্ধন, না থাকবে কোনো আত্মার মিলন। তানিম কথাটা বলেই রুমের দিকে চলে গেল। তখন তানিমের প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে। এবার তানিয়া দৌড়ে রুমের দিকে চলে গেল, আর ততক্ষণে তানিম ওয়াশরুমে চলে গেল। তানিয়া গিয়ে বারবার দরজা ধাক্কা দিতে লাগলো, বলতে লাগলো, তানিম, আমার কথা শোনো। আমি ভুল করে এমনটা করে ফেলেছি, প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি তো তোমাকে মারতে চাইনি বলো, কিন্তু এরকম হুটহাট হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা। বললাম না আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে বলছি না আমি আজকের পর থেকে তোমাকে সেটাই করে দেখাবো যেটা তুমি বলেছো। তুমি কি করে দেখবে? হ্যাঁ, উল্টাপাল্টা কিছু করো না প্লিজ। আমি বলছি আমার ভুল হয়ে গেছে। তুমি বেরিয়ে আসো। যত পারো আমার উপর রাগ অভিমান দেখাও, আমার গায়ে হাত তোলো, তারপরও তুমি নিজের কোনো ক্ষতি করো না। তোমার কি মনে হয় আমি ওরকম কাপুরুষ যে তোমার উপর রাগ অভিমান করে এরকম হুটহাট করে সুইসাইড করে বসবো? কখনোই না। তুমি এখন থেকে শুধু আমার এরকম লুচুগিরি দেখবে। তুই বলেছো না আমি লুচু, তাহলে সেটাই দেখাবো এখান থেকে। এখনই এখান থেকে চলে যাও। আমাকে ডিস্টার্ব করলে কিন্তু আমি নিজের কোনো ক্ষতি করব, তাহলে সেটা কি খুব ভালো হবে? তানিমের কথাতে তানিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, বাবু, আমি রাগের মাথায় এরকমটা করে ফেলেছি। তুমি প্লিজ রাগ করো না। আমি বলছি তো, আমি ভুল করে এরকম একটা অন্যায় করে ফেলেছি। তারপরও তুমি আমার উপর রাগ দেখিও না। একটু কথা বলো আমার সাথে, প্লিজ বেরিয়ে আসো। আমি তোমার পা ধরে মাফ চাবো, তারপরও তুমি নিজের কোনো ক্ষতি করো না। তুই যাবি এখান থেকে নাকি আমাকে কিছু করতে হবে? দেখ, আমি কিন্তু রেগে গেলে কি করতে পারি তুইও সেটা খুব ভালো করে জানিস। তানিমের এরকম রাগী কণ্ঠ শুনে তানিয়া সেখান থেকে চলে গেল। সারাটা দিন তানিম রুম থেকে বেরোলো না। তানিয়া বারবার দরজা ধাক্কা দিয়ে ওকে ডেকে দিল।
কিন্তু তানিম ওর সাথে একটুও কথা বলল না। শেষ পর্যায়ে তানিয়া কান্না করতে শুরু করে দেয়। আর যখনই তানিমকে বোঝাতে পারছিল না, তখন ব্যর্থ হয়ে দরজার সামনে বসে কান্না করতে থাকে। তো আব্বু আম্মুর বাসায় এসে সবটা জানতে পারে। তারপর জানার পর যখন তানিমকে ডাকাডাকি করতে থাকে, তখন তানিম রুম থেকে বের হয়ে যায়। তানিয়া তানিমের পেছন পেছন গেল। ততক্ষণে তানিম গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। তানিয়া বাসার সামনে বসে কিছুক্ষণ কান্নাকাটি করে। আব্বু আম্মু বলে হয়তো একটু রাগ করেছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে তানিম প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছে তানিয়ার বিহেভিয়ারে। ওদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। আপনারা হয়তো ভাবতে পারেন লাভ ম্যারেজ, কিন্তু না। তানিম জানতো তানিয়া অনেক রাগী আর ডেঞ্জারাস একটা মেয়ে। তারপর ভেবেছিল ভালোবাসা পেলে সবাই খুব সহজ সরল হয়ে যায়, কিন্তু ওর ধারণাটা ভুল। তানিয়া যে এত বেশি রাগ অভিমান সেটাও জানতো না। রাতে তানিম বাসায় ফিরছিল না। তানিয়া বারবার ওর নম্বরে কল দিচ্ছিল। তারপর রাগ করে তানিম ফোনটা অফ করে দেয়। তানিয়া আবারও সেই কান্নাকাটি জুড়ে দেয়। ও নিজের কাজের জন্য এখন অনুতপ্ত হচ্ছে। তানিয়া রাত্রে বাইরে বের হতে চাইলে তখন আব্বু আম্মু ওকে আটকে দেয় আর বলে তানিম বাসায় আসলে ওরা বোঝাবে। আব্বু তানিমের বন্ধুদের ফোন করে ওরা বলে দেয় ওকে বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে সারা রাত তানিম একটা ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করে। তারপর ভোর রাতের দিকে ওর একটা ফ্রেন্ড যখন ওর আব্বু আম্মুর কথাতে ওকে খুঁজে পায়, তখন ওকে বাসায় নিয়ে আসে। তারপর কলিং বেল দিতে তানিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। ওর এরকম বেহাল দশা দেখে তানিয়া কান্না করে দেয়। তানিমের ফ্রেন্ড গিয়ে ওকে বিছানায় শুইয়ে দিয়ে আসে। তারপর তানিয়া গিয়ে ওর পা থেকে জুতোগুলো খুলে দিয়ে ওর শরীরে একটা চাদর চাপিয়ে দেয়। তারপর ওর পাশে শুয়ে পড়ে। তো পরদিন সকালে তানিমের ঘুম ভাঙাতেই ও বুঝতে পারে তানিয়া ওর বুকের ওপর শুয়ে আছে। তানিম তাড়াহুড়ো করে ওকে ছেড়ে দিয়ে উঠে যায়। তানিয়ার ঘুমটা ভেঙে গেলে ও বুঝতে পারে তানিম হয়তো এখন রাগারাগি করবে। তাই উঠে গিয়ে তানিমকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ওর পাগুলো জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, বাবু, আমি অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে যত পারো শাস্তি দাও। তারপরও এভাবে নিজেকে কষ্ট দিও না প্লিজ। আমি অন্যায় করেছি, তার শাস্তি তুমি নিজেকে দিও না। তুমি যত পারো আমাকে মারো, বকো, তারপরও একটা বার আমাকে মাফ করে দাও। তানিম তানিয়ার দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। আর তানিয়া কান্না করেই চলেছে। একটা সময় তানিম কি মনে করে যেন ওকে পা থেকে ওঠালো। তারপর ওকে বিছানায় বসিয়ে দিয়ে ওর পাশে বসে চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, যেটা হয়েছে সেটা ভুলে যাও, আমি ওসব কিছু মনে রাখিনি। কিন্তু আমি রেখেছি, আমি অন্যায় করেছি। আমার স্বামীর গায়ে হাত তুলে, আমার কলিজার গায়ে হাত তুলে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আর বাবা, বললাম তো আমি এটা ভুলে গেছি, আমি ওসব কিছু মনে রাখি না। তুমি তো জানো আমার ভুলে যাওয়ার অভ্যাস আছে। তানিম কথাটা বলেই তাচ্ছিল্যের হাসি দিতেই তানিয়ার বুকে গিয়ে যেন হাসিটা লাগলো। তানিয়া দেরি না করে তানিমের বুকে ঝাঁপিয়ে পড়ল আর কান্নাকাটি করতে লাগলো। এর মাঝে আব্বু আম্মু এসে তানিমকে বোঝাতে তানিম আর কোনো উপায় না পেয়ে তানিয়াকে তানিয়ার উপর রাগ করে না থেকে ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলল, হয়েছে, আর কান্না করতে হবে না। এমনিতেই খারাপ লেগেছিল তাই রাগ করে এরকম করেছি। আর কান্না করা লাগবে না। তার জন্য তো সরি, তারপরও এমন করে রাগ করে থাকবে? আরে বাবা, রাগ করিনি তো, এবার কান্না থামাও। থামাতে পারি, এখনই আমাকে কিস করতে হবে, তাহলে থামবে। আর যদি না করো বুঝবো তুমি আমার উপর রাগ করে আছো। তানিম ওর পাগলিটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাই ওর কান্নাটা সহ্য করতে না পেরে মুখটা তুলল। তারপর চোখের পানিগুলো মুছে দিতেই তানিয়া নিজেই ওর ঠোঁটজোড়া দখলে নিল। তারপর আর কি তানিম রেসপন্স করছিল দেখে তানিয়া একটু ফুপিয়ে উঠতেই তানিম ওর সাথে গভীর রেসপন্স করতে লাগলো। তো ভালো থাকুক ভালোবাসা।